জয় বাবা লোকনাথের জয়। ইনি এমনই একজন দেবতা যে উনি সবার মনের আশা পূর্ণ করে। এমনকি আমারও হয়েছে। উনাকে ডাকার মতো ডাকলে উনি কাউকে খালি হাতে ফেরান না। উনি খুবই মানে কি বলবো? উনি খুবই জাগ্রত। তো এই জাগ্রত একটা মন্দিরে যাচ্ছি আমি যে মানে যেখানে গেলে মানুষ খালি হাতে ফিরে না। আমি জানি সেখান থেকে কেউ খালি হাতে ফিরে না। তো আমিও গিয়েছিলাম, আমি খালি হাতে ফিরিনি। আমি উপকার পেয়েছি। ঠাকুর আমাকে মনের আশা পূর্ণ করেছে। তো আমি কবে থেকে ভাবছি যে ভিডিওটা দিব কিন্তু দিতে পারছি না। একটা সমস্যার জন্য আমি দিতে পারছি না। আমার দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে। তো আমি গাড়ি থেকে নেমে আমি পায়ে হেঁটে চলে যাচ্ছি বাবার মন্দিরের দিকে। তো আমি তো আর বারোদি যেতে পারব না। বারোদি যাওয়ার খুব ইচ্ছা। কারণ লোকনাথ বাবা বারোদিতেই উনার মানে উনি থেকেছেন। ওখানে গেলে উনার চরণধুলি সবকিছুই পাওয়া যায়। যদি ভাগ্যে কোনোদিন হয় তাহলে সত্যিই যাব। কিন্তু খুব মনের ইচ্ছা যে বারোদিতে একবার হলেও আমি গিয়ে আসবো লোকনাথ বাবার মন্দিরে। তো তো যাই হোক, বারোদি তো আর যেতে পারব না। কিন্তু ভগবানকে ডাকার মতো ডাকলে বারোদি কেন, ঘরে বসেও পাওয়া যায়। আমরা তো এত ডাকার মতো ডাকতে পারি না। তাই মন্দিরে যেতে হয়। মন্দিরে গিয়ে যদি একটু ডাকলে পাই ভগবানকে। কিন্তু উনি এমনই একজন দেবতা, উনাকে যেখানে খুশি ডাকলেই উনি সাড়া দেন। কিন্তু ডাকার মতো ডাকতে হবে। তো আমি বন্ধুরা আস্তে গেট দিয়ে ভিতরটা ঢুকে গেলাম। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই মন্দির অনেক লোকজন আছে, অনেক লোকজন আসে যায়। আর আমি গিয়েছি ঠিক আছে, কিন্তু মানে পূজা হয়ে গেছে মোটামুটি, মানে সম্পূর্ণ শেষ হয়নি। কিন্তু পূজাটা দেখাতে পারলাম না, কারণ এখানে মোবাইল নট অ্যালাও। কারণ একটা পূজা মুহূর্তে যদি মোবাইলটা বেজে উঠে, তো সেইজন্য একটা খারাপ না? এটা মানে পূজার সময় ভগবানের উদ্দেশ্যে পূজা হচ্ছে, আর সেখানে আমি মোবাইল দিয়ে ভিডিও করব। মানে মোবাইলটা যদি হঠাৎ বেজে ওঠে, যেকোনো একটা কারণে আমি ভিডিওটা করিনি, পুজোটা আমি দেখাতে পারলাম না, সেইজন্য আমি দুঃখিত। কিন্তু বাবার মন্দিরে আসলে কেউ খালি হাতে যায় না। কত ভক্তগণ এখানে বসে আছে। আর সবার দেরি দেখে এখানে খিচুড়ির প্রসাদও দেওয়া হয়েছে। খুব স্বাদ হয়েছে খিচুড়ির প্রসাদ। তো আমি সেইটাও ভিডিও করতে পারলাম না, কারণ আমি তো জাস্ট বন্ধুদেরকে দেখাবো, সেজন্য আমি একটু ভিডিও করলাম যাও। তো এটুকু দেখে বুঝে নিও যে বাবার মন্দিরটা খুবই মানে কি ভাষায় বলতে পারছি না। খুবই একটা নিরিবিলি স্থান, মনে খুবই শান্তি আসে। যখন মন খারাপ লাগে ওখানে গেলে আমি একটু না একটু হলেও আমি শান্তি নিয়ে ফিরে আসি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছ থেকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও। আর যদি কিছু মানে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে বলে দিও। আমি সম্পূর্ণটা মানে যে যা কিছু জানতে চায় আমি বলে দেব। আর একটা বলতে পারি যে লোকনাথ বাবাকে ডাকার মতো ডাকলে উনি কখনো খালি হাতে ফিরান না। আর এটা হচ্ছে মেলাগড় পোয়াংবাড়ি কাছাকাছি। তো যারা চেনো তাদেরকে বলব না, মানে যাদের এটা চেনা জায়গা নয় তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা যদি সম্পূর্ণটা জানতে চাও তাহলে কমেন্টে বলে দিও বাবার মন্দিরটা কোথায়। একবার হলেও এসে যেও, খুবই ভালো লাগবে। আমার ভালো লেগেছে। আমি যখন অশান্ত মন নিয়ে যাই বাবার কাছে, তখন একটু হলেও শান্ত মন নিয়ে ফিরে আসি। কিন্তু এখানে যাওয়ার যে সবসময় ভাগ্য হয় তা তো না। সবসময় মানে যাবো বললেও কিন্তু যেতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটা আজ বেশিটা মানে বেশি বড় করলাম না, ছোটই ভিডিওটা করলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে।